আমরা যখন ফেসবুক স্টোরিতে কোনো কিছু আপলোড করি 24 ঘন্টা পর আমাদের আপলোড করা স্টোরিটি কোথায় যায় আমরা তার কোনো খোঁজ খবর রাখি না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনি আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আজ পর্যন্ত যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছেন সবগুলো স্টোরি কীভাবে খুঁজে বের করবেন এবং খুঁজে বের করার পর ওই পুরাতন বা নতুন স্টোরিগুলো কীভাবে আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে সেভ করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুকের পুরাতন স্টোরি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে সিম্পলি অন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অন করার পর আপনি কি করবেন, সিম্পলি আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন। আপনি আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আমি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ফেসবুক প্রোফাইলটি অন হয়ে গেছে। এখান থেকে আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তিনটা থ্রি ডট মেনু শো করছে, তিনটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি ভিউয়ার্স এই তিনটা ডট চিহ্নের উপর একটা ক্লিক করবেন। এই তিনটা ডট চিহ্নের উপর ক্লিক করার পর এখানে ভিউয়ার্স তৃতীয় নাম্বার শো করছে আর্কাইভ। আপনারা সিম্পলি ভিউয়ার্স এই তৃতীয় নাম্বারে আর্কাইভ লেখার উপর একটা ক্লিক করবেন। এখন ভিউয়ার্স পেজটা লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, পাঁচটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্টোরি আর্কাইভ। আপনারা সিম্পলি ভিউয়ার্স এই পাঁচটা স্টোরি আর্কাইভ অপশানের উপর একটা ক্লিক করবেন। এই স্টোরি আর্কাইভ অপশানের উপর ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আজ পর্যন্ত যতগুলো ফেসবুক স্টোরি আপলোড করেছেন একেবারে বিয়ার্স সবগুলো ফেসবুক স্টোরি শো করবে। এখান থেকে বিয়ার্স আমি আপনাদের নিচে স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিয়ার্স একেবারে আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে যতগুলো স্টোরি আপলোড করেছি দেখতে পাচ্ছেন বিয়ার্স সবগুলো স্টোরি কিন্তু শো করছে। তো বিয়ার্স এখান থেকে সাপোজ আমি আপনাদের একটি স্টোরি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি আমার দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর যে পড়াটা আপলোড করেছি আমি আপনাদের ভিউয়ার্স এই পড়াটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনি পড়াটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি আপনার পড়ার উপর একটা ক্লিক করবেন। আপনি আপনার পড়ার উপর ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে ভিউয়ার্স তিনটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে, আপনি সিম্পলি এই উপরে তিনটা ডট চিহ্নের উপর একটা ক্লিক করবেন। সরি ভিউয়ার্স, আপনি উপরে তিনটা ডট চিহ্নের উপর একটা ক্লিক করবেন। উপরে এই তিনটা ডট চিহ্নের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দ্বিতীয় নাম্বারে শো করছে সেভ ফটো। আপনারা সিম্পলি ভিউয়ার্স এই দ্বিতীয় নাম্বারে সেভ ফটো লেখার উপর একটা ক্লিক করবেন। এই সেভ ফটো লেখার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেভ, তার মানে ভিউয়ার্স এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে এখন সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি আপনাদের আরও একটি ফটো দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে। ভিউয়ার্স ধরুন আমি এই ফটো ডাউনলোড করব, ফটোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স আপনি উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট চিহ্ন শো করছে, আপনি সিম্পলি উপরে তিনটা ডট চিহ্নের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তৃতীয় নাম্বার শো করছে সেভ ফটো। আপনারা সিম্পলি ভিউয়ার্স এই তৃতীয় নাম্বার সেভ ফটো লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এইভাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি আজ পর্যন্ত কি কি স্টোরি আপলোড করেছেন এবং কিন্তু ভিউয়ার্স এই স্টোরিগুলো ডাউনলোড করে রাখতে পারেন আপনার গ্যালারিতে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।